গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু জয়াস ওয়ার্ল্ড। বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে পুরনো সুতির কাপড় দিয়ে টেবিল ম্যাট তৈরি করা যায়। এই টেবিল ম্যাটটা কিভাবে আমি তৈরি করলাম, চলো সেটাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই টেবিল ম্যাটটা তৈরি করতে কি কি লেগেছে সেটাও তোমাদেরকে আমি জানাই। পুরনো যে কোনো ফেলে দেওয়া কাপড় দিয়েই তোমরা কিন্তু এই ম্যাটটা তৈরি করে নিতে পারবে। তবে তবে বন্ধুরা, সুতির কাপড় হলেই বেশি ভালো হয়। দেখো, আমি এরকম একটা কাপড় নিয়েছি পুরনো। এটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি, ওয়ার্ড্রপের ঢাকনা তৈরি করতে নিয়েছিলাম। এবার এই কাপড়টা এরকম একটা গোল কন্টেনারের সাহায্যে সার্কেল করে নিলাম। তোমরা যে কোনো কিছু দিয়েই এরকম একটা সার্কেল করে এঁকে নেবে। তারপরে এই সার্কেলটাকে যেভাবে আঁকলাম সেইভাবেই গোল করে কেটে নেবে। যে কোনো ছোট প্লেট দিয়েও কিন্তু এইরকম সার্কেল একটা করে নিতে পারো। তারপর এটাকে কিভাবে কেটে টেবিল ম্যাটটা তৈরি করছি সেটাই তোমাদেরকে আজ আমি দেখাবো। দেখো, আগে কেটে নিচ্ছি কাপড়টা। এরকম কিন্তু দু রকম কাপড় নেবে প্রিন্টেড। এক কালারও নিতে পারো, তবে দুটো কালার নেবে কিন্তু। টেবিল ম্যাটটা তৈরি করতে এরকম দুটো কালারই লাগবে। দেখো, এরকম সার্কেল আমি কেটে নিয়েছি কতগুলো কাটতে হবে এরকম সার্কেল, সেটা তোমরা টেবিল ম্যাটটা কতটা বড় করবে সে তার উপরেই নির্ভর করছে। দেখো আমি কিভাবে এবার এই সার্কেলগুলোকে সেলাই করছি। উল্টো দিক দিয়ে সেলাই করতে হবে বন্ধুরা। এই দেখো, সুঁচ সুতো নিয়েছি। তোমরা কিন্তু মেশিনের সাহায্যেও করে নিতে পারো, তাহলে আরও বেশি ভালো হবে। যার বাড়িতে মেশিন আছে তারা কিন্তু অবশ্যই মেশিনে করবে, তবে হাতেও করে নিতে পারবে। এই দেখো, উল্টো দিক দিয়ে কিন্তু আমি সেলাই করে নিচ্ছি গোটা পুরো সার্কেলটা। পেছনের পাট আর সামনের পাট দুটো একসাথে ধরেছি, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এই দেখো, দুটো কাপড়কে একসাথে এইভাবে সেলাই করে নিতে হবে প্রথমে। দুটো কাপড়েরই কিন্তু আমি উল্টো দিক ধরেছি বন্ধুরা সেলাই করার সময়। এই যে দেখো, পুরোটা করে নিয়েছি। এবার একটুখানি ফাঁকা রেখেছি যাতে এদিক দিয়ে পুরো ভেতর থেকে ফোল্ড করে আমি সোজা দিকটা পেয়ে যাই। এই যে আমি সোজা দিকটা কিন্তু এবার পেয়ে গেছি। এবার যে দিকটা ফাঁকা রেখেছিলাম ওই কাপড়টাকে এবার এইভাবে ফোল্ড করে মুড়ে দিতে হবে। এইভাবে মুড়ে দিতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিভাবে পুরো সার্কেলটা করে নিচ্ছি। এরকমভাবে পুরোটা সেলাই করে সার্কেলের আকার এসে যাবে। এই দেখো, তোমরা কিন্তু এরকমভাবে অনেকগুলো কাপড় করে নেবে। দেখো আমি কিভাবে করছি আর কতগুলো কাপড় লাগছে আমার এটা তৈরি করতে। এই যে দেখো বন্ধুরা, আমার কিন্তু এরকম অনেকগুলো কাপড় তৈরি করা হয়ে গেছে। এইভাবে যেভাবে আমি বললাম সেলাই করতে হবে, এইভাবেই সেলাই করে নিলাম। এখানে কিন্তু দুটো আছে কাপড়, সামনের দিকটা আর পেছন দিকটা। দুটো কালারের, দুটো প্রিন্টেড কালারেরই কাপড় নিয়েছি। এইভাবে কিছু এরকম সার্কেল তৈরি করে নিয়েছি সেলাই করে করে। এবার কি করতে হবে দেখো, এইভাবে বন্ধুরা এইরকম 12টা মোট সার্কেল আমি তৈরি করেছি। আমি যে মাপের ম্যাটটা তৈরি করছি তার জন্য 12টা ম্যাট এরকম তৈরি করেছি। এটা তৈরি করে মানে পুরো সার্কেলটা যে আমি সেলাই করলাম, দেখালাম কিভাবে করলাম। তো সেটা করার পর বন্ধুরা তোমরা কিন্তু এর উপর একটু আয়রন করে নেবে, কারণ সেলাই করার পর যে কাপড়টা কুঁচকে যাচ্ছে সেটা আয়রন করলে একদম পেতে থাকবে, পরে ফিনিশিংটা সুন্দর হবে মানে সেলাই করার পর। এবার দেখো কি করছি, এরকম হাতের করের এক করের মাপ নিয়ে এইভাবে সেলাই করতে হবে। দেখো, দুটো পাট এইভাবে রেখে জুড়ে দিতে হবে মাঝখান থেকে। দেখো আমি কিভাবে দেখাচ্ছি, এক কর মতো মাপ নেবে। হাতের কর যে আমি দেখালাম মাপ নিয়ে কিভাবে সেলাই করতে হবে দেখো। দেখতে পেলে বন্ধুরা কিভাবে দুটো পাট একসঙ্গে নিয়ে এই যে মাঝখান এইভাবে সেলাই করে নিচ্ছি। দেখো, এই যে দেখতেই পাচ্ছ, এই দেখো কিভাবে মাঝখান থেকে আমি সেলাই করছি। এই যে দুটো একসাথে জুড়ে যাচ্ছে, কিন্তু এরকম অনেকগুলো এইভাবে তৈরি করে নিতে হবে। এই যে দেখো,
আমি আগেই বললাম এরকম 12টা পিস তৈরি করেছি। এবার প্রত্যেকটা লাইনে 4টে করে এরকম সার্কেল বসাবো। 3টে রো হবে মোট। বন্ধুরা তোমরা দেখতে থাকো, আমি যতটা মুখে বলছি বুঝতে না পারবে, দেখলে ঠিকঠাক আরও ভালোভাবে বুঝতে পারবে কিভাবে আমি ম্যাটটা সেলাই করছি। একটার সঙ্গে একটা এইভাবে অ্যাটাচ করে কিভাবে তৈরি করছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু এরকম 2টো করে জোড়া হয়ে গেছে। এই যে দেখো, একটার সঙ্গে একটা জুড়েছি। এই যে দেখো, সব কটা কিন্তু আমি 2টো একসাথে করে জুড়ে নিয়েছি। সব কটা মোট, সব কটা বলতে মোট আমি যেরকম সার্কেল বানালাম 12টা পিস, এই 12টাই একটার সঙ্গে একটা জুড়ে জুড়ে এরকম তৈরি করেছি। দেখো বন্ধুরা, এইভাবে জোড়ার আগে কিন্তু তোমাদের আগেই বললাম আয়রন করে নেবে। আমার আয়রনটা স্কিপ হয়ে গেছে, কিন্তু আমি আয়রন করেছিলাম, ভিডিওটা সেই সময় করা হয়নি। তোমরা কিন্তু আয়রনটা করে নেবে। 2টো সার্কেল জোড়ার পর আরও 2টো একসাথে জুড়ে নিয়েছি। এই যে দেখো বন্ধুরা, মোট 4টে এরম সার্কেল ফার্স্ট রোটায় থাকবে, আবার সেকেন্ডটায় 4টে, আবার থার্ডটায় 4টে, মোট আমি 3টে রোজে তৈরি করেছি। এবার দেখো কিভাবে আমি পিন দিয়ে সিকিওর করে নিচ্ছি, তারপরে আমি সেলাই করব। দেখো একটা কি সুন্দর ফুলের মতো আসছে। এরমভাবে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিভাবে 3টে রো এইভাবে রেখে তারপর পিন দিয়ে এইভাবে আটকে নিচ্ছি, তারপর সেলাইটা করব। আগে পিন আটকে তারপর সেলাইটা করলে সুবিধা হবে। দেখো বন্ধুরা, আমি পুরো ম্যাটটাই এইভাবে আটকে নিচ্ছি পিন দিয়ে এইভাবে, তারপর সেলাই করে নিতে হবে। দেখো বন্ধুরা, কেমন সুন্দর দেখতে লাগছে পিনটা আটকানোর পর। এখনও কিন্তু আমার সেলাই হয়নি। দেখো কেমন সুন্দর দেখতে হয়েছে। এবার এর উপরে আবার একবার আয়রন করে নিতে হবে। এইভাবে পুরো ফুলগুলোকে ধরে ধরে আর একবার আয়রন করে নিয়েছিলাম। বন্ধুরা দেখো, পিনগুলোকে কিন্তু এই সময় খুলে নেবে। পুরো ম্যাটটাই আমি এইভাবে আয়রন করে নিয়েছিলাম, পুরোটা দেখালাম না তোমাদের। এবার দেখো কিভাবে সেলাই করছি। আবার পিন আটকে দিয়েছি, পিন আটকে দিয়ে এইভাবে সেলাই করে নিচ্ছি। কিভাবে দেখো, পুরো ম্যাটটা যেরমভাবে আমি সাজিয়েছি সেইভাবেই চারপাশে সেলাই করে নিতে হবে পুরো ম্যাটটাকে। দেখো বন্ধুরা, কিভাবে সেলাই করছি পুরো ম্যাটটাই। কেমন সুন্দর একটা ফুলের আকার তৈরি হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমি যেভাবে সেলাইটা দেখাচ্ছি এইভাবেই তোমরা সেলাইটা করে নেবে। ম্যাটটা যদি ভালো লাগে তোমাদের নিশ্চয়ই আমাকে একটা কমেন্ট করে জানিও বন্ধুরা। আর অন্যদের দেখার সুযোগ করে দিও, শেয়ার করে দিয়ে। দেখো যেভাবে আমি দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু পুরো ম্যাটটা সেলাই হয়ে গেছে। কত সুন্দর দেখতে লাগছে দেখো। এবার কি করতে হবে দেখো, চারপাশটা ফ্লাওয়ারটা যেমন হয়েছে এটা এরমই থাকবে। এবার চারপাশটা কি করছি দেখো। দেখো বন্ধুরা, আমি কীরমভাবে সেলাই করে নিলাম। পুরো ম্যাটটা কিন্তু আমার মোটামুটি তৈরি হয়ে গেল, তবে আরেকটু বাকি আছে। দেখো এরকম ডিজাইনে তোমরা কিন্তু কুশন কভারের ম্যাট কাপড়ও তৈরি করে নিতে পারো, কিংবা ধরো ডোরম্যাট তৈরি করতে পারো, বা কোনো কিছুর ঢাকা, মানে ধরো টিভির ঢাকা তৈরি করছো, সেটাও এরম ডিজাইন করে কাপড় কেটে এইভাবে তৈরি করে নিতে পারো। দেখতে কিন্তু খুবই সুন্দর হবে। দেখো এবার কি করছি, এবার এই যে তোমাদের বললাম আমি চারপাশটা এরকমভাবে সেলাই করে নিচ্ছি। 4টে সাইডে, ওপরের 2টো আর সাইডের 2টো, দুপাশের 2টো, এইভাবে মুড়ে পুরো ম্যাটটাই এইভাবে সেলাই করে নিলেই কমপ্লিট হয়ে যাবে আমার টেবিল ম্যাট তৈরি। যে যেভাবে খুশি ইউজ করো না কেন, এই রকম ডিজাইনের ম্যাট করে দেখবে, একদম ইউনিক হবে। খুব সুন্দর দেখতে লাগছে দেখো। তারপরে অবশ্য কাপড়ের ওপর নির্ভর করছে, আরও যদি কালারফুল কাপড় নাও আরও সুন্দর দেখতে লাগবে। আমার এই অরেঞ্জ কাপড়টাও কিন্তু পুরনো, একটাও নতুন কাপড় নয়, পুরনো কাপড় দিয়ে এইভাবে সেলাই করে নিয়েছি। দেখো আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে পুরোটাই কিন্তু সেলাই করে নিতে হবে। এই পাশটাও যেভাবে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি এই সাইডটাও করতে হবে, আর এইরকম নিচের দিকটাও এইরকম মুড়ে সেলাই করে নিতে হবে। যে এইভাবে ফোল্ড করে নিচ্ছি দেখো, এইভাবে পুরোটাই ফোল্ড করে সেলাই করে নিতে হবে। দেখো কিভাবে দেখাচ্ছি পুরোটাই, চলো এইভাবে তোমরা সেলাই করে নিলেই এটা কমপ্লিট হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমার কিন্তু ম্যাটটা পুরো কমপ্লিট হয়ে গেল। কেমন হয়েছে বলো, কত সুন্দর দেখতে লাগছে বলো। এরকম কিন্তু তোমরা বড়ও করে নিতে পারো, যদি বড় টেবিলের কভার তৈরি করো সেরকম, তার জন্য কিন্তু
এরকম ডিজাইন করে বড় কভারও তৈরি করে নিতে পারবে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার আরেকটা নতুন ব্লগে, আবার অন্য কিছু নিয়ে আসবো।